আমার ছেলে আর মেয়েকে নিয়ে তৈরি হয়ে চলে গেলাম আমাদের উপরের ফ্ল্যাটের বাবুটার বার্থডে অনুষ্ঠানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কয়েকদিন আগে থেকে আমাদের ইনভাইট করে রাখা হয়েছিল বার্থডেতে। আজকেই হচ্ছে বার্থডের অনুষ্ঠানটা যেহেতু রাতে করা হবে, তাই দুপুরের খাবারটা আমি আগের দিন রাতেই রান্না করে রেখেছিলাম। আজকে দুপুরে রান্না করার কোনো তাড়াহুড়া নেই, যা আছে তা গরম করে নিলেই হবে, শুধু ভাত রান্না করব। সকালে উঠে সকালের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছিলাম। প্রতিদিন তো চা বা পরোটা খেয়ে আমাদের সকালের নাস্তা হয়ে যায়। আজকে ভাবলাম ঘরে যেহেতু শীতের সবজি রয়েছে, একটু সবজির নুডলস রান্না করি। আর সবজি দিয়ে নুডলস রান্না করে দিলে আমার ছেলেটা কিন্তু মাশাআল্লাহ অনেক পছন্দ করে। আর আমার ছেলে মেয়ের ফুলকপি তো অনেক পছন্দ। আমার মেয়েটা এখন বাসায় নেই, সে স্কুলে চলে গেছে সকালবেলা। নাস্তাটা খেয়ে তাকে আনার জন্য স্কুলে চলে যেতে হবে। এখানে আমি তেলের মাঝে টমেটো আর পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপর একটা ডিম ভেঙে দিলাম। ডিমটাকে ছোট ছোট টুকরো করে এইগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি এখানে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচের ফালি। যেহেতু নুডলসটা আমার ছোট বাচ্চাও খাবে, তার যেন ঝাল না লাগে, সেজন্য আমি মরিচটা অনেকটাই পরে দিয়েছি। এখন আমি এখানে সিদ্ধ করে রাখা নুডলস আর সবজিগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব নুডলসের সাথে থাকা নুডলসের মশলাটি। 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নিলে নুডলসটা তৈরি হয়ে যাবে। আমি আমার বাচ্চাদের যে কোনো খাবারে বাইরের কেনা সসটা ব্যবহার করি না। এখানে সসের প্রয়োজনটা মেটানোর জন্য আমি টমেটো ব্যবহার করেছি। আর এখন যেহেতু টমেটোর দাম অনেক কম, আমি চেষ্টা করব আমার বাচ্চাদের জন্য ঘরেই সারা বছরের জন্য টমেটো কেচাপ বানিয়ে রাখার জন্য। এই তো মা আর ছেলে সকালের নাস্তাটা খেয়ে নিয়ে চলে যাচ্ছি আমার মেয়েটার স্কুলে মেয়েটাকে আনার জন্য। তারও ছুটির সময় হয়ে যাচ্ছে। নাস্তা খাওয়া শেষ করে বাসার কয়েকটা কাজও শেষ করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার ছেলেটা বাইরে আসার পর কতটা খুশি। সে আমাকে রেখে আগেই চলে যাচ্ছে। বড়ই গাছের নিচে থেকে আমার ছেলের হাতে একটা বড়ই তুলে দিয়েছিলাম, সে এটা নিয়েই খেলা করতে করতে যাচ্ছিল। হঠাৎ করে এটা তার হাতে থেকে পড়ে যায়। সে আবার এটাকে তুলে নিয়ে আবারও চলে যাচ্ছে তার মতো করে। বাইরে আসলে তাকে কিন্তু আমার কোলে রাখতে হয় না, সে এমনিতেই হেঁটে হেঁটে চলে যায়। আর আমাদের বাসা থেকে আমার মেয়েটার স্কুলে যাওয়ার রাস্তাটা খুব একটা দূরত্ব না, অনেকটাই কাছে। আজকে স্কুলে গিয়ে দেখলাম আমার মেয়েটার ক্লাস ছুটি হয়ে গেছে, তাই আর স্কুলে গিয়ে কোনো ভিডিওই করা হয়নি। বাসায় আসার পথে আমার ছেলের জন্য 1 প্যাকেট সুজি কিনে এনেছিলাম, সেটা সে নিজের হাত দিয়ে নিয়ে যাচ্ছিল। আমি বললাম তোমার আপুর কাছে দিয়ে দাও। তারপর সে কিছুক্ষণ পর তার আপুর কাছে দিয়ে দিল। মাশাআল্লাহ আমার ছোট ছেলেটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। আজকে তাদেরকে নিয়ে বাসায় যেয়ে আমার তেমন কোনো কাজ করতে হবে না, যেহেতু সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ শেষ করে নিয়েছি। আর রান্নাটাও আগের দিন রাতে করে রেখেছিলাম, তাই এখন আর রান্না করে রাখার কোনো টেনশন নেই। দুপুরে যেহেতু আমার হাজবেন্ডকে খাবার দেব, শুধু ভাত রান্না করে নেব আর রাতের তরকারিগুলোকে গরম করে নিলেই ভাত দেওয়াটা হয়ে যাবে। তাদেরকে নিয়ে আজকে অনেকটা দেরি করেই বাসায় ফিরলাম, যেহেতু তারা 2 ভাই বোন দুষ্টামি করতে করতে বাসায় যাচ্ছিল। আর আমার ছেলেটা তো আমার কোলে একদমই আসবে না। আমাদের বাসায় যাওয়ার পথের রাস্তাগুলো খুব একটা ভালো না। এখান দিয়ে আমরা যে বড় মানুষ হাঁটাহাঁটি করি, আমাদেরই অনেকটাই অসুবিধা হয়। আর আমার ছেলেটা তো বাচ্চা, সে পড়ে গিয়ে ব্যথা পেতে পারে। তারপর ছাদে বসে সবাই মিলে তেঁতুল আর টমেটো মাখা ভর্তা খেলাম। এই ভর্তাটা শীত আসলে অনেক ভালো লাগে খেতে। ঘরে তো সবারই টমেটো থাকে, আর তেঁতুলটা আমাদের ঘরে শেষ হয়ে গেছে, তাই ভাবি এগুলো মাখিয়েছে। মাখানো শেষ করে আমাদেরকে ডেকে নিল খাওয়ার জন্য। আর যে কোনো টক খাবার কিন্তু একা একা খেতে একদমই ভালো লাগে না, সবাই বসে একসাথে খেলে সেটা কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, এটা খেয়ে নেওয়া শেষ করে আমার হাজবেন্ডকে খাবার দিয়ে ঘরের অনেকগুলো কাজ শেষ করে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছিলাম। বিকেলের সময়টা তাদের নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর দিয়েই আমার মেয়েটা তৈরি হওয়ার জন্য
এক্সাইটেড হয়ে গেছে, তাই তাকে আমি তার ড্রেসগুলো বের করে তাকে রেডি করে দিলাম। তার সাথে ম্যাচিং করে আজকে আমিও সাদা ড্রেস পরেছি, আর আমার ছেলেটাকেও তৈরি করে দিয়েছি। আর আমার হাজব্যান্ড যেহেতু কাজে, সে এখনও আসে নাই, তাই আমি আমার ছেলে মেয়েকে নিয়ে উপরের ফ্ল্যাটে চলে আসলাম। আর আজকে হচ্ছে এই বুড়িটারই জন্মদিন, যাকে একটু আগেই ভিডিওতে দেখতে পারলেন। আমার মেয়েটাকে সবার আগে রেডি করে দিয়েছিলাম, সে আমাদেরকে রেখে আগেই এখানে চলে এসেছিল। তার ভাই তার জন্য অনেক কান্না করেছে। আমি তো ভালোভাবে রেডি হতে পারিনি, শুধুমাত্র জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম। তারপর কেক কাটার সময় উপরেই ছিলাম, কেক কাটা শেষ করে রুমে চলে আসলাম। ওই বাসায় অনেক মেহমান থাকার কারণে আমি আমার ঘরে চলে এসেছি আমার ছেলেটাকে নিয়ে, আর আমার মেয়েটা সেখানেই ছিল। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবে। আল্লাহ হাফেজ।